আমি ছিলাম এই আমার ফ্যাক্টরির ভিতরে কাজ করতেছি। কাজ করা অবস্থায় গাড়িটা এখান থেকে এই 10 মিনিট হইছে না ওই জায়গায় নিছি, মানে এখান থেকে ভাঙ্গা ওই জায়গায় নেওয়ার পরে এই 10 মিনিটের ভিতরে এমন একটা আওয়াজ হয়েছে, মানে বোমের মতন একটা আওয়াজ হয়েছে। তারপর আমি দৌড়িয়া বাড়িয়ে দিকে দেখি আমার এই যে গেটের সামনে একজন, ওই পাশে একজন, আর ওই যে গাড়িটা আছে গাড়ির ভিতরে একবারে ইটের তলে একজন, আর একজন হইলো পুরা বডি এই কোমর থেকে নিচ পর্যন্ত এই ইটের নিচে। উনি একটু আহত, মানে একটু কম হয়েছে, কিন্তু ভিতরে যায় ছিল মোটামুটি খুব গুরুতর, মনে হয় না বাঁচবে। কিন্তু এইখানে যে ছিল তার তার এই উপরে নিচে এবং পাও সেচা মানে বিশাল সমস্যা। পরে এইখান থেকে আমি উঠে ওই জায়গায় নিছি। লোকজন আছে, অনেক লোকজন আছে, কিন্তু ধরার মতন মহিলা লোক তারে ধরতে পারে না। কিন্তু আমি ওইখান থেকে আমার এক হেল্পার ছিল, হেল্পারের সাথে নিয়ে ওইখানে নিয়ে পানি ঢালছি। পানি ঢালার পরে রক্ত অনেক মানে জ্বরতেছে, জ্বরার পরে ওই গিরিলে একটা লঙ্গি ছিল, ওই লঙ্গি না সিরিয়া, নতুন লঙ্গি সিরিয়া আগে রক্ত বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো পরে মানে বাধা হয়েছে আর কি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মূল কারণটা হইলো এই যে ওয়ালটা ছিল, এই ওয়ালটা বিগত 10-15 বছর আগে একটা ওয়াল ছিল। ওই ওয়ালের উপরে উনি এই আরেকটু উঁচা করিয়া, মানে আরো 2-4-5টা ইট দিয়া উঁচা করিয়া এই চিপা, মানে জায়গা একেবারে অল্প, এই চিপার মধ্যে প্রথম ছিল খালি, তখন ইট ছিল ওই ইটের গাড়ি ইটতে ধরে এই পর্যন্ত ইট ছিল। এখান থেকে ভাঙ্গায় ভাঙ্গায় যাইতে যাইতে এনো একতলা পরিমাণ লোড দিয়ে লাইছে। একতলা পরিমাণ লোড দেওয়ার পরে এই লোড মানে একবারে আনলোড হয়ে এটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটছে। কিন্তু এখান দিয়ে রাস্তাটা এখান দিয়ে যে ইটের কাজ করতেছিল, একটা লোক যাতায়াত করব সেই জায়গাটাও ছিল না, কারণ সেফটি ছিল না। সেফটি না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটছে। একটা বাউন্ডারি ছিল, এই বাউন্ডারির ওই পাশে অল্প একটু জায়গার মধ্যে নিয়ে এই যে ইট ভাঙ্গা ইটের খোয়াগুলো রাখছে। ইটের খোয়াগুলো রাখার জন্য ওই প্রেসারে ওয়ালটা সহ এই জায়গায় যে লোকগুলো কাজ করতেছিল তাদের উপরই ভেঙে পড়ছে। 4 জন গুরুতর আহত হয়েছে, এর মধ্যে মনে হয় 1 জন মারা গেছে। এইমাত্র আমরা ইনফরমেশন শুনলাম, শোনার পরে আমরা এটা আইনগত ব্যবস্থা নিব। এটা তো কেউ ফর্মালি এত দ্রুত কেউ অভিযোগ দিবে না, এটা পুলিশই ব্যবস্থা নিতে হবে, আইনগত ব্যবস্থা নিতেই হবে। এটা তো যেহেতু মানুষ মারা গেছে, এই মানুষ মৃত্যু তো এত সহজ নয়, অবহেলার জন্য তো কোনো বিষয় থাকতে পারে। এই বিষয়গুলো আমরা একটু দেখবো আর কি।